হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনার সাথে আলোচনা করব হচ্ছে আমাদের হাতে থাকা স্মার্টফোনে যে নাম্বারগুলো আমরা সেভ করি, এগুলো যদি কোনো কারণে ভুলবশত আমরা ডিলিট করে ফেলি বা হয়তোবা আমাদের ফোনটা হারায় যায় বা যে কোনোভাবে হোক ফোনটা হারায় গেছে বা ডিলিট করে ফেলছি ভুলে, এরকম হতে পারে হয়তোবা রেস্টার্ট দেওয়া লাগে অনেক কারণে আমাদের ফোনটা। তখন আমাদের অনেকের কন্ট্যাক্টস নাম্বারগুলা ডিলিট হয়ে যায় ফোন থেকে বা সিম থেকে। তো আমরা এগুলো কিভাবে রিটার্ন আনবো বা রিকভার করব, আজকে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। সো গাইস, মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম প্রয়োজনীয় ভিডিও রেগুলার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অথবা পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। তো আমরা ভিডিওটা শুরু করি। প্রথমত আমরা চলে যাব হচ্ছে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আমরা এখান থেকে সার্চ বারে লিখব হচ্ছে ফেসবুক। ফেসবুক লেখার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসে ফেসবুকটা চলে আসবে। আসার পর আপনারা ফেসবুক যদি আপডেট করা লাগে এখান থেকে আপডেট করে নেবেন। আমার আপডেট করা লাগবে না, আমার আপডেট করা আছে। আমি ওখানে ক্লিক করলাম, আপনারা আপডেট করে ওখানে একটা ক্লিক করবেন। জাস্ট ওখানে একটা ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পর আমরা এখন দেখতে পাচ্ছেন ফেসবুকের একটা ইন্টারফেসে নিয়ে আসছে। আমার যে ফেসবুক ইউজ করি আমি, ওই ফেসবুকের ইন্টারফেসে নিয়ে আসছে। আসার পর আপনারা এখান থেকে প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। জাস্ট প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনারা এখান থেকে সেটিংস আইকনটা পেয়ে যাবেন। এখান থেকে সেটিংস আইকনে একটা ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনি দেখতে পাবেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন। অ্যাক্সেস ইউর ইনফরমেশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর আপনারা এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদেরকে একটু লোডিং নেওয়ার পর আপনাদেরকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই যে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। আসার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে। আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলেই দেখতে পাবেন ইউর অ্যাড্রেস বুকস নামে একটা অপশন রয়েছে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে কন্ট্যাক্ট। আমি কতগুলা নাম্বার এই ফোন থেকে ডিলিট করে ফেলছি সবগুলা নাম্বার এখানে দেখা যাচ্ছে। এই যে ডিলিট অল, যত নাম্বার ডিলিট করছি আমি এখান থেকে এই ফোন থেকে অলরেডি 2-3 বছর আগে বা যে নাম্বারগুলো আমি ডিলিট করে ফেলছি সব নাম্বারগুলো এখানে শো করতেছে। এভারেজ আমার নাম্বার ডিলিট করা হয়েছে এখান থেকে 1545টা নাম্বার আমি এই ফোন থেকে ডিলিট করে ফেলছি। এই যে জাস্ট এখানে সবগুলো নাম্বার দেখাচ্ছে আমি কার কার নাম্বার এখান থেকে ডিলিট করে ফেলছি। এই যে রাজীব ভাই, মিনহাজ, নাজিম, তারপর হচ্ছে রবিন, এই যে যতগুলো নাম্বার আমি এখান থেকে ডিলিট করে ফেলছি এই সবগুলো নাম্বার আমার এখানে জাস্ট শো করতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বারগুলো শো করতেছে। এখন আপনাদের একটা প্রশ্ন হচ্ছে যে আমি এই নাম্বারটা কিভাবে দেখব। আমি এখানে নাম আনা দেখতে পাইতেছি, বাট আপনি এখান থেকে দেখতে পাবেন আপনি যদি এখানে জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করার পর আপনি দেখতে পাইতেছেন যে ফুল নাম্বারটা এখানে দেখা যাচ্ছে। এই যে এখানে ফুল নাম্বারটা দেখা যাচ্ছে। আপনি এখান থেকে নাম্বারটা জাস্ট নিয়ে আপনি ফোনে সেভ করে ফেলতে পারবেন। সবগুলো নাম্বার এখান থেকে নিয়ে নিতে পারবেন। সো গাইজ, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন এরকম প্রয়োজনীয় ভিডিও রেগুলার পাওয়ার জন্য। সো গাইজ, আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।